বন্ধুরা এখানে ট্যাংরা মাছ নিয়ে নেওয়া হয়েছে, দেশি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলোকে আমি আলু বেগুন দিয়ে মাখা মাখা করে তরকারি করব। এই জন্য আমি আজকে বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল রান্না হবে, তাই জন্য এখানে দেশি ট্যাংরা মাছকে ভালো করে নুন দিয়ে ডলে ডলে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সবটা হয়নি মাছ ভাজা, প্রথম যে কটা মাছ দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি, বাকি মাছ কটাও এবার তেলে ভেজে নেব। হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিয়েছি। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এরকম একটা পাত্রে তুলে নিয়েছি। ট্যাংরা মাছের ঝোলের জন্য আমি একটু জিরে, আদা আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। ট্যাংরা মাছটা আলু আর বেগুন দিয়ে করব, তাই জন্য এখানে এই যে বেগুন কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম শেপে কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এই যে আমি মশলাটা রেডি করে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, আদা, সেই মশলাটা আমার এখানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলু আর এই বেগুন। আলু আর বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো দেওয়ার পরে আমি ওই মিক্সিতে জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য না, এটা কালারের জন্য। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষাবো একটু জল দিয়ে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা কষাতে কষাতে মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় আমি জল দিয়ে দেব। এবার এটাকে ফুটতে দিতে হবে। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো, এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 ফুটতে দিতে হবে।
ধনেপাতা দিয়ে কিছুটা ফুটতে দিয়েছি 2-3 মিনিট মতো। দেখুন বন্ধুরা, আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।